মামুন বলতেছে এই লিখন হিজড়া। লিখনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকবে? আমি কি সমকাল? আবার লিখন বলতেছে সে নাকি মামুনের মাকেই বিয়ে করবে। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মামুনের কাহিনী, মামুনের ওয়াইফের কাহিনী, মামুনের মায়ের কাহিনী এবং লিখনের কাহিনী। ও বলে রাখা ভালো, লিখনকে ওইটা আমি নিজেও জানি না, এবং লিখনের সাথে লাইলার কি সম্পর্ক ওইটাও আমি জানি না। তবে কোনো সমস্যা নাই, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও খুঁজে বের করেছি লিখনের। সেখানে লিখন বলেছে সে লাইলার কি হয়। লাইলা যেমন বাংলাদেশে ওয়ান পিস, লাইলার ভাই লিখন চৌধুরীও বাংলাদেশে ওয়ান পিস। অনলাইনে অনেক মানুষ আসবে যাবে, বাট আমাদের লেভেলে পৌঁছানো কিন্তু এতটাই ইজি না। আচ্ছা, লিখন আর লাইলা তার মানে ভাই বোন। কেন মামুন এবং মামুনের মা লিখনকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে? কারণটাও খুবই সোজা। এই লিখন সবসময় মামুনের বিপক্ষে ব্রোকারগিরি করে। যখন লাইলার সাথে মামুনের ডিভোর্স হয়ে যায় তখন সে ব্রোকারগিরি করেছিল, আর এখন মামুন আর মোহনার ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেখানে লিখন ব্রোকারগিরি করতেছে। তোমার সাথে আমি যেমন লাইলার ভাই হয়ে লাইলার পাশে ছিলাম, আমি তোমার পাশেও আছি। আজ থেকে তুমিও আমার একটা বোন। তোমার সাথে যে অন্যায়টা দেখলেন তো লিখন কিভাবে ব্রোকারগিরি করতেছে। মামুন বিয়ে করার পর যেই মেয়েকেই ছেড়ে দেয় সেই মেয়েই লিখনের বোন হয়ে যায়। মানে লিখন নিজে থেকেই এসে মেয়েগুলোর সাথে আলগা পিরিত দেখায়, তাদেরকে উস্কিয়ে দেয় মামুনের বিপক্ষে যাওয়ার জন্য। এই যেমন ধরুন মোহনাকে উস্কিয়ে দিচ্ছে মামুনের বিপক্ষে যাওয়ার জন্য। তবে এইসব দেখে আমাদের মামুন ভাইও চুপ নেই, সেও দুইয়ে দিচ্ছে পুরো লিখনের 14 গোষ্ঠীকে। ঠিক নাই, তার বউ নাই বাসায়, তাই আমার বউ নিয়ে বসে আছে কেন এখানে? আবার আমার বউর ঘাড়ের উপর হাত দেয়। শালার হিজড়ারে মন চায় আমার এমন পিটাই। মামুন ছেলেটা হাজারো খারাপ হলেও আমি বলবো এই বিষয়ে তার কোনো তেমন দোষ নেই। আসলে আপনারা যদি সব বিষয় ভালো করে খোঁজখবর নেন, যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন এখানে সব দোষ লিখনের। এই লিখনই আসলে মোহনাকে উস্কিয়ে দিচ্ছে মামুনের বিপক্ষে যাওয়ার জন্য। মারছে বা ওর উপর যে নির্যাতনটা হয়েছে, ওকে যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, ওর স্বামী ওকে মেরেছে, তাতে তোর কি? তুই যেভাবে মোহনার সাথে আলগা পিরিত দেখাচ্ছিস দেখে মনে হচ্ছে তোর মার পেটের বোন। পাই আমি এই কি পর্দাশীল পুরুষ, পুরুষ কোনোদিন পর্দা করে? হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন, পুরুষ কি কখনো পর্দা করে? আর লিখন নিজেকে দাবি করে সে নাকি পর্দাশীল পুরুষ। বাংলাদেশে আর কত যে পুরুষ আছে, পর্দাশীল পুরুষ আছে, সুদর্শন পুরুষ আছে, মানে এই বাংলাদেশে পুরুষের অভাব নেই। পর্দাশীল পুরুষের কথা বলাই আমার মনে পড়ে গিয়েছে সুদর্শন পুরুষের কথা। বাংলাদেশে আরেকটা সুদর্শন পুরুষ আছে, আর সেটা হচ্ছে এডলফ খান। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে এডলফ খানের একটা নতুন লুক ভাইরাল হয়েছে, চলুন আমরা একটু সেই লুকটাও দেখে আসি। আই হাই, এটা কি একজন সুদর্শন পুরুষের লুক? এটা তো একজন সুদর্শন নারীর লুক হয়ে গেল। আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। আপুমনি ভুল করে ইন্টারভিউতে সত্যি কথাটা বলে দিয়েছে। তাক বন্ধুরা, এই বিষয়ে আমি আর বেশি কিছু না বলি, কারণ পরবর্তী ভিডিওটা এডলফ খানকে নিয়েই আসতেছে, তাই তোমরা একটু ওয়েট করো। বাস কিন্তু এডলফ খানকেও দেওয়া হবে। মেয়েরা আছে না, খারাপ মেয়েরা ওগুলাই ওরে পছন্দ করে। ভালো মেয়েরা কখনো ওরে পছন্দ করতো না, আর পছন্দ করো না, কখনো করে না। 2000 years later. আজকে মামুনের মার এই এলিগেশনের জন্য আমার সন্তান আমাকে যে এসএমএসটা দিয়েছে, বলবেই তো, তুই যদি এরকম মেয়েদের পা ধরে চাটাচাটি করস তাহলে তো বলবেই। তাই সময় থাকতে ভালো হয়ে যা, নিজের যোগ্যতায় কিছু একটা কর। এইভাবে অন্যের পা চাটাচাটি করাটা বাদ দিয়ে দে। দেখো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে আমি মামুনের পক্ষ হয়ে কথা বলতেছি। আসলে এরকম কিছুই না, কারণ এর আগের ভিডিওতে আমি মামুনকে অনেক পচাইছি। আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন এই লিখনের বিষয়টা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে ভিডিওটাতে ভালো লাগার মতো কিছুই নেই, তারপরেও ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।